সমস্ত মাখলুক রে আমি রব তোদের জন্য ওয়াকফ করে দিয়েছি। এ বান্দা শুধুমাত্র তোদের জন্য, তোরা এটা ব্যবহার করবি আর আমি রবকে রব বলে ডাকবি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আমার কুদরতি কদমে লুটিয়ে পড়ে আমি রবের কদমে সিজদায় পড়িয়া আমি মালিকরে ডাক দিবি, আমি মালিকের বুজুর্গি আদায় করবি। আমি আল্লাহ তাআলা যেই কপাল তোরে দান করলাম এই কপালটা আমার কদমে ঠেকা দিবি। আমি আল্লাহ তাআলা এই কপালটা শুধুমাত্র দিয়েছি আমি রবের কদমে ঠেকানোর জন্য, আর কোথাও নয়, কোথাও নয়। বান্দা যখন এই কপালটা রবের কদমে ঠেকা দেয় মসজিদের ভেতরে, মসজিদের ওই জমিনের ভেতরে, মসজিদের ফ্লোরের ভেতরে বান্দা যখন রবের কদমে সিজদায় লুটিয়ে পড়ে কপালটা যখন ঠেকা দেয়, মালিকের রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে যায়। মালিক বলে আমার বান্দা আমার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে গেছে, তার কপালটা আমার কদমে ঠেকায় দিয়েছে। এ বান্দা আর কিছু আমি তোর কাছ থেকে চাই না, আমি কথা দিলাম, কথা দিলাম আমার কদম থেকে তোর কপালটা উঠানোর আগেই তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই যে কপাল আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র রবের গোলামি করার জন্য, রবের কদমে সেজদা দেওয়ার জন্য। কিন্তু আমরা না খাস্তা এমন বান্দা, আমরা এমন পোড়া কপালে বান্দা, সেই কপালটা মাজারে পীরের দরবারে আমরা ঠেকায় দেই। কথা বলেন ঠিক কিনা? এমন গুমরাহি মানুষ আমাদের জমিনে আছে না নাই? মনে হয় 13 ইলে পাওয়া যাবে না, এই 13 ইলে পাওয়া যাবে না। আমি অনেক জায়গায় দেখেছি কপালটা বাবার কদমে সিজদা দেয়, আবার মাজারে দরগায় সিজদা দেয়, ওই যে পীরের কবরে যাইয়া কপালটা লাগায়। মালিক যেন বলে বান্দা ওই কপাল তো আমি দরগায় লাগানোর জন্য দেই নাই, ওই কপালটা তো আমি কোনো বাবার কদমে লাগাইতে দেই নাই, ওই কপালটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কদমে সিজদা দেওয়ার জন্য দিয়েছি। এই বান্দা সেই কপালটা তুই লাগালি বাবার কদমে, সেই কপালটা লাগাইলি তুই মাজারে, সেই কপালটা লাগাইলি তুই দরগার ভেতরে। আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু তোরে এই জন্য দেই নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজের ভেতরে অনেক বাবাও আছে, অনেক পীরের মুরিদ আছে। পীর হইতেছে এমন গাজা টানে, গাজা টানতে টানতে পীরেরও দাড়ি লাল হয়ে গেছে, মুরিদর দাড়ি লাল হয়ে গেছে। কথা বলেন আছে না না? কষ্ট পাচ্ছেন? এমন পীর আছে না? মাটিয়ে পীর আছে, সালা বাবা আছে, বস্তা বাবা আছে, জটারু বাবা আছে, তাসারু বাবা আছে, মোসারু বাবা আছে, আরে ডুগি বাবা আছে, তবলা বাবা আছে। কত প্রকার বাবা নিবেন? এত প্রকার বাবা। বাবা দেখতে দেখতে বাবাও গাজা টানে, মুরিদও গাজা টানে। দেখবেন বাবা সালা পরে আছে, বাবার কদমে সিজদায় লুটিয়ে পড়ে বলবে বাবার ভেতরে কাজ আছে, কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবার ভেতরে যদি কাজই থাকতো তো ওটার ছাগল মানে সালা পরে থাকতো না। কথা বলেন ঠিক কিনা?